গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল সব কাজকর্ম সেরে নিচ্ছি। নিচের কাজ সব সারা হয়ে গেছে। নিচের ঘর ঝাড়ু দিয়ে বিছানা টিছানা তুলে পরিষ্কার করে নিচের ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছা হয়ে গেছে। আর এখন এসছি উপরের ঘরগুলো ঝাড়ু দিতে। উপরের ঘরগুলো মাঝে মাঝেই ঝাড়ু দিতে আসি। উপরে এখন কেউ থাকে না, আর কাজকর্ম তো উপরের কাজও হয়নি, তার জন্য ওই যে সানসেটগুলো দেখা যাচ্ছে ওগুলো পুট্টি টুট্টি করা হয়নি, বালি টালি ঝরছে, শুধু এই টাইলসগুলোই লাগানো হয়েছে। ওই জন্য উপরের ঘরে কেউ থাকে না, তাও পরিষ্কার করতে হয়। এই দুপুরে ধরো কেউ খেলো, সকালে কেউ একটু বসলো, এইভাবেই ব্যবহার করা হয়। ওই জন্য একটু ঝাড়ু দিয়ে ঘরগুলো মুছে নিই। সব ঘরগুলো মোছা যায় না। এই যে এই ঘরটা যেরকম ভর্তি মাল রয়েছে ভর্তি, আর এই সব পুজোর সময় এসে মালগুলো এসেছিলো, রাখা হয়েছে এইখানেই। আর অন্য ঘরগুলো মাল ভর্তি, অল্প অল্প মাল রয়েছে। একটা দুটো রুম রয়েছে, সেইগুলোতে মাল নেই, সেগুলো ভালো করে মুছতে পারি, কিন্তু এইগুলোতে ভালো করে মুছতে পারি না, যেহেতু জল দিয়ে মুছলে মালে ড্যাম হয়ে যায়। ওই জন্য বেশি করে মুছতেও পারি না। মুছে টুছে নিয়ে উপরের ঘরেও ঝাড়ু মোছা করা হয়ে গেছে। আর এখন বাজার থেকে চলে এসছে আজকে চিকেন। আজকে যেহেতু সানডে, স্কুল সবার ছুটি, ওই জন্য বাড়িতে বলল যে আজকে মাংস আনো। মাংস অনেক দিন খাওয়া হচ্ছে না, তার জন্য আজকে চিকেন নিয়ে এসেছিল। এই যে, আর এই আমার তরকারি কাটা হয়ে গেছে। লাউ ছোট ছোট করে কেটেছি, লাউ দিয়ে তরকারি করব। আর আলু মাংসের জন্য কেটেছি। মাংস ধুয়ে রেখেছি। এই যে চিকেনটা ধুয়ে রেখেছি। আজকে আর ম্যারিনেট করার সময় হয়নি, মাখানোর সময় হয়নি। উপরে যেহেতু ঘর ঝাড়ু দিতে অনেক সময় লেগে গেছিলো, ওই জন্য মাংসটা ম্যারিনেট করার সময় হয়নি। ওইভাবেই রান্না করব। মশলা টশলা বেটে নেব, আলুগুলো ভেজে নেব, আগে লাল লাল করে ভেজে নেব। আলু ভেজে তুলে রেখে তারপরে মশলা দিয়ে মাংস দিয়ে কষাবো। ওটাও ভালো হয়, ওইভাবেও আমরা প্রায় সময় খাই, তবে ম্যারিনেট করে রাখলে ভালো হয়, কিন্তু সময় হয়নি সেহেতু হয়নি, করা হয়নি। এই যে আলুগুলো ভেজে নিচ্ছি আমি। আর এই যে আলুগুলো আমার লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এই যে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আমি এখন আলুগুলো তুলে নেব। এই যে মশলা, এই যে আমি আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কেটে রেখেছিলাম, আর এখন মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়ে আমি ওপারে রান্নাটা চাপিয়ে দিয়েছি যেহেতু। আর এই কিছু লঙ্কা পেঁয়াজ এগুলো রেখে দিচ্ছি, ওইগুলো ওই লাউটা বসাবো, তো ওই লাউটার জন্য রেখে দিচ্ছি। আর যেগুলো মাংসের জন্য লাগবে বেশিরভাগটাই মাংসের জন্য দিয়ে দিয়েছি মশলাটা। এই যে মশলাটা পেস্ট করা হয়ে গেছে আমার। আর এই যে পেঁয়াজ লঙ্কা টঙ্কা ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়ে, গোটা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে তারপরে এই পেস্ট মশলাটা দিয়ে দিয়েছি। পেস্ট মশলাটা একটু নেড়ে চেড়ে নেব, লবণ হলুদ দিয়ে তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো ওর মধ্যে। আর একটু ঝাল ঝাল হবে বলে আজকে একটু লঙ্কা গুঁড়ো বেশি করেই দিলাম। ঝাল ঝাল হবে বলেছে যে ঝাল ঝাল করে করবে মা, তাই জন্য আজকে লঙ্কার গুঁড়োটা বেশি দিলাম। আর একটু কালারটাও ভালো আসে এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য। একটু ভেজে নিয়েছি, নিয়ে আমি এখন চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো। নিয়ে আমরা রান্নাবান্না কমপ্লিট করে নেব। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে আজকে সবাইকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো, যেহেতু চিকেন রান্না হচ্ছে সবার, ওই জন্য তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে। ছোটো মেয়ে তো বারবার এসেই বলছে মা রান্না হয়ে গেছে। সেই জন্য এই যে রান্নাটা কষিয়ে নিচ্ছি, মাংসটা দিয়ে দিয়েছি। আর এই যে এই কাজগুলো রান্না করতে করতে আমি এদিকে থালা বাসন ধোয়া, যেগুলো থালা বাসন পড়েছিল ওগুলোও মেজে নিচ্ছি, আর এইগুলো করে নিচ্ছি। সব একসঙ্গে হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে ভাত নিয়ে যাবো হাজব্যান্ডের জন্য। এই যে এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, আমার কষাটা পুরো হয়ে গেছিলো, আর আলুটা দিয়ে দিয়েছি। আর একটা পাও এনেছিল আমার যে ছেলেটা রয়েছে, ননদের ছেলে, ও পা খেতে খুব ভালোবাসে, ওই জন্য বললো পাও আনবে। এই যে আমার জল দিয়ে দিয়েছি, এখন ঝোলটা ফুটছে, হালকা ফুটে উঠলেই রান্না কমপ্লিট। এই যে বন্ধুরা আমার এখন মাংসের ঝোল কমপ্লিট। দেখো দেখতে হেবি সুন্দর হয়েছে।
আর এই যে এখন গরম মশলাটা দিয়েই নামিয়ে নেবো। ঝোলটা অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, আমি মশলাটা বাটবো বলে দেরি করছিলাম। গুঁড়ো মশলা দিলে অতটা টেস্ট হয় না, যেহেতু বাটা মশলা দিলেই ভালো টেস্ট হয়, ওই জন্য বাটবো বলে। গুঁড়ো রয়েছে কিন্তু দিলাম না। এই যে আমরা এখন খেতে বসে গেছি, আর ছোটো মেয়েকে ভাত দিয়ে দিয়েছি। ও তাড়াতাড়ি করছিল যে আমার তাড়াতাড়ি ভাত দিয়ে দাও, সেই জন্য ওকে তাড়াতাড়ি ভাত দিয়ে দিচ্ছি। আর ও এখন খেয়ে নেবে। এই যে ও রেডি খাওয়ার জন্য। এই যে আমি ভাতটা বেড়ে দিয়েছি ওকে, আর ও এখন খেতে বসে গেছে। আর ও আগেই প্রথমে ও খাচ্ছে, ছোটটা আগেই খাচ্ছে, তারপরে সবাইকে দেব, বড়দের এখনও দিইনি। আর ও বলছিল যে মা তরকারিটা খুব গরম, আমি হাত দিতে পারছি না। ওই যে, আর ও অন্যদিন হাত দিয়ে খায় না, খাইয়ে দিতে হয়, কিন্তু আজকে যেহেতু চিকেন রান্না হয়েছে আজকে ও হাত দিয়ে খেয়ে নেবে। ওই যে খেয়ে নিচ্ছে। ওদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট করে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, আর সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন আমি আমার ভাতটা নিয়ে উপরে চলে এসেছি। এই যে লাউয়ের তরকারি এনেছি, অল্প চিকেন এনেছি, এক টুকরো পেঁয়াজ, আর এইটা চালতার যে আচারটা বানিয়েছিলাম আগের দিন তোমাদের দেখিয়েছি বন্ধু, সেই আচারটা নিয়ে এসেছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমার আচার খেতে খেতে খাওয়া শেষ। টাটা, বাই বাই।